নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিজ কিচেনে। আজ যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা আমার মায়ের হাতে তৈরি আমার ছোটবেলাকার একটা প্রিয় রান্না। সেটা হলো মোচার কোপ্তা। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো এবার আমরা রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়েছি দুখানা মোচা। মোচাটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে ঢেলে দিলাম 1 মগ জল। এবার জলের মধ্যে ওই মোচাগুলোকে দিয়ে আমি সেদ্ধ করে নেব। এতে দিয়ে দিলাম 2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়োটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মোচা অনেক সময় সেদ্ধ করলে কালো হয়ে যায়, তাই এই হলুদ গুঁড়োটা যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে মোচা কালো হয় না এবং ওর কষটাও বেরিয়ে যায়। 5-6টা আলু সেদ্ধ করে ছাড়িয়ে পরিষ্কার করে গ্রেট করে নিয়েছি। সেদ্ধ করা মোচাটাকে নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এটাকে কচলে নিচ্ছি। এটা আমার ছোটবেলাকার একটা প্রিয় রান্না। এটা আমার মা আমাকে প্রায়ই রান্না করে দিতেন। আমিও আমার বাড়ির সবাইকে মাঝে মধ্যেই রান্নাটা করে খাওয়াই, তারাও এটা খেতে খুব ভালোবাসে। মোচাটাকে কচলানো হয়ে গেছে। এবার আমি এটার থেকে চিপে চিপে জলগুলোকে বার করে নেব। মোচা যেহেতু আয়রন সমৃদ্ধ খাবার, তাই এটা প্রত্যেকের জন্যই খুবই উপকারী। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুরো মোচাটা থেকেই জল চিপে বার করা হয়ে গেছে। গ্যাসে আর একটা কড়াই বসিয়ে আমি সাদা তেল গরম করতে দিয়েছি। চলো এবার কোপ্তাগুলো তৈরি করে নিই। সেদ্ধ করা মোচাটাকে একটা বাটিতে ঢেলে নিয়ে তাতে দিয়ে দিয়েছি গ্রেট করা সেদ্ধ আলু, 2 চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 2 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ চিনি আর স্বাদ মতো নুন, আর দিলাম 2 টেবিল চামচ বেসন। এরপর এতে একটা ডিম ভেঙে দিলাম। এবার মিশ্রণটাকে কচলে কচলে মেখে নেব। মিশ্রণটাকে মাখার সময় সামান্য নুন ব্যবহার করতে হবে, যাতে মিশ্রণটা থেকে জল না ছেড়ে দেয়। জল ছেড়ে দিলে কোপ্তাগুলো তৈরি করা যাবে না। তোমরা চাইলে এগুলোকে শুধু শুধু ভাজাও খেতে পারো। এগুলো ভাজা অবস্থাতেও খেতে খুব ভালো লাগে। মাখাটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি মিশ্রণটা থেকে একে একে কোপ্তা তৈরি করে ভেজে নেব। এবার কোপ্তাগুলোকে গোল গোল বলের আকারে তৈরি করে তেলে ছেড়ে দিলাম। আমি কোপ্তাগুলোকে গোল গোল বলের মতো তৈরি করেছি। তোমরা চাইলে চ্যাপ্টা চ্যাপ্টা বড়ার আকারেও তৈরি করতে পারো। এবার কোপ্তাগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। কোপ্তাগুলোকে ভাজার সময় গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখতে হবে, যাতে কোপ্তাগুলো ভেতর পর্যন্ত ভাজা হয়ে যায়। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই থাকলে ওপরটা ভাজা হবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এই নিরামিষ রেসিপিটাকে তোমরা চাইলে পুজোর ভোগ হিসেবেও রান্না করতে পারো। দেখো, তোমাদের সঙ্গে ভালোভাবে কথাও বলতে পারলাম না, এদিকে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলোকে একে একে তেল ঝরিয়ে প্লেটে তুলে নেব। জানো তো, যখনই আমি এই রেসিপিটা বাড়িতে তৈরি করি তখনই কিছু ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। আগে আমি এই মোচা ছোলা কাটা কিছুই করতে পারতাম না, সবটাই আমার মা আমাকে হাতে ধরে শিখিয়েছে। প্রথমবার মোচা কাটতে গিয়ে সে এক কি বিচ্ছিরি কাণ্ড। হাতে পায়ে জামায় মোচার কষ লেগে পুরো কালো হয়ে গিয়েছিল। আমি তো জানি না যে মোচাটাকে কাটতে গেলে প্রথমে হাতে তেল লাগিয়ে নিতে হয়। এই ব্যাপারটাও আমার মায়ের কাছ থেকেই শেখা। চলো এবার গ্রেভিটা তৈরি করা যাক। গ্রেভিটা তৈরি করার জন্য গ্যাসে একটা অন্য কড়াই বসিয়ে তাতে 3 থেকে 4 টেবিল চামচ মতো সাদা তেল দিলাম। তেলে 4 থেকে 5টা থেতো করা ছোট এলাচ ও 2টো দারচিনি ভেঙে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ দিলাম। এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিয়েছি। এতে দিলাম 1 চা চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম 2 চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। মশলাটা ভাজার সময় তাতে দিয়ে দিয়েছি 2 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে মশলাটা কম ছেটে।
এবার দিয়ে দিলাম 2 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ জিরে গুঁড়ো। এবার দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ চিনি আর একটা মাঝারি সাইজের টমেটো কুচি। মশলাটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে তাতে ঢেলে দিলাম মশলা ধোয়া জল। এবার মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে নেড়েচেড়ে কষতে কষতে যখন প্রায় তেলটা ছেড়ে আসবে তখন দিয়ে দেব স্বাদ মতো নুন। নেড়েচেড়ে নুনটা মিশিয়ে ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না পর্যন্ত তেলটা ভালোভাবে ছেড়ে যায়। মশলাটা কষতে কষতে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা একেবারে রেডি। এবার আমি পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি। এবার একে একে কোপ্তার বলগুলোকে ঝোলে ছেড়ে দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে উঠলে তাতে দিয়ে দেব ছোট চামচে 2 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ ঘি। ঘি গরম মশলা পড়ায় রান্নাটা দিয়ে একটা দারুণ সুন্দর গন্ধ উঠছে। গন্ধ শুকেই বোঝা যাচ্ছে রান্নাটা চমৎকার হয়েছে। আমার মোচার কোপ্তা একেবারে রেডি। এবার এটাকে নামিয়ে বাটিতে ঢেলে নেব। রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পাকঘর ফুডিজ কিচেন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। রেসিপিটা ট্রাই করে দেখলাম, রেসিপিটা দারুণ হয়েছে।